সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়া কেএলসিসি। কেএলসিসির পাশে শাহ আলম নামে একটা জায়গা আছে। এখানে আমরা আসছি একটা কাইউ ফ্যাক্টরিতে। কাইউ বলতে এখানে ফার্নিচার দের জিনিসপত্র তৈরি হয়। এখানে সকল প্রকারের ফার্নিচারের যা যা প্রয়োজনীয় এই ফ্যাক্টরিতে সেটা তৈরি করা হয়। তো আমরা আসছি আজকে এই ফ্যাক্টরিটা দেখার জন্য। আসলে এই ফ্যাক্টরিটা কেমন, এখানে যেহেতু অনেক বাঙালি ভাইরা কাজ করে, সেক্ষেত্রে তাদের সুবাদে তাদের সাথে কথা বলার জন্য আমরা আজকে এই ফ্যাক্টরিতে আসছি দেখার জন্য। তো আমার সাথে আজকে যিনি রয়েছেন, উনি একজন আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, যাদের টাকার বিনিময়ে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়। আর এই তাদের পরিশ্রমের কারণে আমাদের দেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে পৌঁছেছে। তাদের শ্রমে গ্রামে এই আমাদের অর্থনীতির যে চাকার যে পরিমাণ এখন বৃদ্ধি হইতেছে, একমাত্র অবদান হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের। তো সেক্ষেত্রে আমি আসছি আজকে, আমার সাথে একজন প্রবাসী ভাই আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো যে ওনারা এই ফ্যাক্টরিটাতে কাজ করেন দীর্ঘদিন যাবত। তো আসলে ওনারা এই ফ্যাক্টরিটাতে কাজ করে কেমন সুযোগ সুবিধা পান, বা ওনাদের ডিউটি কেমন, কোম্পানির কেমন, সেই বিষয়ে আমি আজকে ওনার সাথে কথা বলবো। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি তো এই ফ্যাক্টরিটাতে কাজ করতেছেন, তো কত বছর যাবত আপনি এই ফ্যাক্টরিতে কাজ ভাই কর্মরত আমি আছেন? ৩ বছর রানিং। ৩ আচ্ছা। বছর চলে, হ্যাঁ। তো আচ্ছা, এই ফ্যাক্টরিটাতে আসলে কাজ করেন আপনাদের, প্রথমে আমি যদি বলতে যাই আপনাদের বেতন কেমন, বা বেতনের সুযোগ ভাই সুবিধাটা আসলে কেমন? ভাই বেতনের বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে ১৭০০ রিঙ্গিত বেসিক কোর্স, এটা সব জায়গায়। হুম, নিয়ম তো রুলস সব জায়গায় সব একই। জায়গায়। ১৭০০ রিঙ্গিত বেসিক, এর পরে যদি ওটি হয়, সব সেকশনে ওটি হয় না। আমাদের কোম্পানিতে ওটি খুব কমই হয়। কিছু, কিছু সেকশন আছে, ওই সেকশনে ওটি হয়। দেখা যাচ্ছে ৪০০-৫০০ রিঙ্গিত পায় মাসে। বাট সবসময় পায় না। আচ্ছা। এমনি এই বেসিক বেতনটাই ধরা যায়। আহ, ১৭০০ বেসিক। আচ্ছা, তো আপনারা যে এই কাজগুলো, এগুলো কি আপনারা নিজে হাতে তৈরি করেন? হ্যাঁ, সম্পূর্ণ এগুলা নিজের হাতে বলতে সবগুলা মেশিনে তৈরি হয়, কিন্তু আমরা সেটআপ করি জাস্ট। আপনারা এগুলো সেট আপ করেন? সেটআপের কাজ সব আমাদের। আচ্ছা, আপনাদের প্রতিদিন যেই মানে ডিউটি টাইম, ওটা কি ৮ ঘন্টা হ্যাঁ, ডিউটি? আমাদের ডিউটি টাইম 8:30 থেকে 5:30। ৮:৩০ ফিক্সড থেকে ডিউটি, হ্যাঁ। ৫:৩০। তো আসলে মনে করেন পরিবার পরিজন ফেলে রেখে এই দূর প্রবাসে জীবন কাটাচ্ছেন, আসলে কেমন লাগে? ভাই এটা হচ্ছে প্রতিটা প্রবাসীর ক্ষেত্রে এই বিষয়টা আসলে ফ্যামিলি রেখে প্রবাসে থাকা আসলে একটু ডিফিকাল্ট। বাট তারপরও পরিবারের সচ্ছলতা আনতে অনেক বিষয় আছে যে মানে মানুষ টাকা ছাড়া আসলে মূল্য দেয় না। যার কারণে প্রবাসে দিন ভালো কাটুক, খারাপ কাটুক, মানে জীবন বয়ে যায়। মানে নিতে হয় যেকোনো কারণে। ভালোই আছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো আসলে আপনাদের এই ফ্যাক্টরিটা তো অনেক বড় মোটামুটি, আসলে এটাতে কতজন ওয়ার্কার এখানে কর্মরত এখানে আছে? ৮০ জন প্লাস ওয়ার্কার আছে। ৮০ জন প্লাস। হ্যাঁ, এর ভিতরে আপনার মায়ানমারের আছে ধরেন ২০ জন বা সামথিং। আর বা ইসের আছে আপনার বাঙালি আছে ৬০ প্লাস। বাঙালি ৬০ প্লাস, টোটাল টোটাল ৮০ প্লাস। ৮০ প্লাস আছে। হ্যাঁ, তো আসলে মনে করেন এই যে কাজগুলো করতে আসলে মাঝে মধ্যে তো এটা যেহেতু পরিশ্রমও আছে, অনেক হার্ডও আছে, সেক্ষেত্রে এটার মেশিনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে হয়। সেক্ষেত্রে রিস্কের আসলে কোনো ব্যাপার-স্যাপার এখানে আছে কিনা ওইরকম? অবশ্যই ভাই কাজের ক্ষেত্রে রিস্ক সব কাজেই আছে কম বেশি। কিন্তু আমাদের এখানে রিস্ক বলতে আছে আপনার ক্রিটিক্যাল কিছু, কিছু কাজ আছে। ধরেন আপনার যেগুলো আছে আপনার বিচি কাটা লাগে। ওই সময় একটা ধারালো করাত আছে, ওইটা সাবধানে একটু কাটা করতে হয়। তারপরে আপনার এই মালগুলা যখন ধরতে হয় বা এখান থেকে ওখানে সরাইতে হয়, তখন অনেকগুলা মাল থাকে একসাথে। ওই মালের তলে যদি কোনো লোক পড়ে যায় বা মালটা যদি নিচে পড়ে যায়, তাহলে ওই মালের তলে যদি কেউ পড়ে, তাহলে অবশ্যই তার অবস্থা খারাপ হয়ে যাবে। আ অনেক ডিফিকাল্ট আছে এই আচ্ছা, কাজ। তো এখানে কোম্পানি কি আপনাদেরকে সবসময় সেফটি বিষয়ে এই বলে এই কিনা? বিষয়টা, হ্যাঁ, আমাদের কোম্পানি হচ্ছে সবসময় সেফটি বাধ্যতামূলক। যদি সেফটি শু বাধ্যতামূলক না পড়া হয় বা সেফটি না নেওয়া হয়, তাহলে আপনার ৫০ রিঙ্গিত জরিমানা। দেখলেই ৫০ রিঙ্গিত জরিমানা। ৫০ জন। হ্যাঁ, আচ্ছা। তো যাক, আসলে পরিবার পরিজন ফেলে এই দূর প্রবাসে আসছেন কিছু অর্থ কামানোর জন্য, নিজের পরিবারকে সুখে রাখার জন্য। হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আর যারা নতুন করে কলিং এ বিদেশে আসতে চায়, আসলে সেই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই দেখেন মালয়েশিয়ার অবস্থা ভালো না। না বললেই চলে, একবারে ভালো না। আমি যদি নতুন যারা আসতে চায় তাদেরকে বলতে চাই যে ভাই আ মালয়েশিয়ার অবস্থা ভালো না। মানে গড় দিক দিয়ে 100% এই দিক দিয়ে মালয়েশিয়ার অবস্থা ভালো না। ভালো নেই। কিছু মানুষ ভালো আছে। আম যারা নতুন করে আসতে চায় তাদের থেকে শুধু একটা কথা বলতে চাই যে ভাই আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে, ভালো পোস্টে কাজ করে, সে যদি আপনাকে আনতে পারে তার মাধ্যমে আসেন। কলিং ভিসা এসে আপনি বিপদে পড়তে পারেন। হ্যাঁ, ৯০% আপনি বিপদে পড়তে পারেন। সো যদি আপনার নিজস্ব কোনো লোক ভালো পর্যায়ে থাকে, তাহলে সে যদি এনে আপনাকে ভালো একটা কাজ দিয়ে দিতে পারে বা তার কাছে রেখে একটা কাজ দিতে পারে, তাহলে আপনি আসতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসলে আমরা একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছি। আসলে উনি ওনার যেই সকল সমস্যাগুলা বা যে সকল বক্তব্যগুলো উনি আমাদের মাঝে
ফেস করছেন। তো আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করব আসলে এই ফ্যাক্টরিতে তারা কি ধরনের জিনিসপত্র তৈরি করে। তো আমরা যদি ক্যামেরা পার্সনকে বলি এইদিকে একটু দরজাগুলো দেখান। এই যে মূলত এই জিনিসগুলা তারা এখানে তৈরি করে না ভাই? হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার বিচি, মানে এটা বিচি, লোহার, লোহার, লোহার ডোর। জোড়। এটার দাম প্রাইসটা একটু কম। আর এই সাইডে যেটা আছে যদি দেখাই, আর এটা হচ্ছে আপনার গেট। এটা গেট। এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল গেট। এটা এটা প্রাইস কেমন হতে এইটার পারে? প্রাইস ভাই, এটা আমার ধারণার বাইরে, অনেক টাকা। অনেক বাংলা টাকা, টাকার তার প্রায় ধরেন 5-7 লাখ টাকা হতে পারে ৫-৭ তেমন। লাখ টাকা। আর এইটা হচ্ছে আপনার, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর এক একটা ডাবল ডোরের দাম হচ্ছে আপনার 15,000 রিঙ্গিত। ১৫,০০০ 15,000 রিঙ্গিত, বাংলা টাকায় আপনার প্রায় প্রায় ৫ লাখের 4-5 লাখ কাছাকাছি। টাকা। হ্যাঁ, কাছাকাছি, হ্যাঁ। এগুলার কাজ আমরা সব, এই সব কাজই আমরা করে থাকি। আচ্ছা, এখান থেকে ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ভিতরে যাওয়ার ব্যবস্থা আছে, এদিক দিয়ে যাওয়া যাবে। এদিক দিয়ে আসেন একটু, আমরা একটু দেখি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আজকে আপনাদেরকে পুরা এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই যে আসেন, এই যে দরজাগুলো ভালো করে দেখান। আসেন। কোন দিকে যাবেন? হ্যাঁ, এখান দিয়ে আসেন। এখানে তো অন্ধকার হয়ে ও গেল দেখুন। অন্ধকার, অন্ধকার এখান দিয়ে। আচ্ছা আসেন, আমরা এখান দিয়ে এই একটু সামনে ঘুরে আসে। আসি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্যাক্টরির ভিতরে রয়েছি। এই হচ্ছে ওনাদের মূল যে ফ্যাক্টরির আসলে হ্যাঁ, মেশিনারি জিনিসপত্র এখানে হ্যাঁ। থাকে। এখানে সকল প্রকারের মেশিনারি জিনিসপত্র রয়েছে। আপনারা আমাদের মাঝে দেখতে পাচ্ছেন। এটা এই হচ্ছে কালার রুম, সব এই যে মাল এর ভিতরে কালার হয়। এখানে এই মালগুলা কালার করা হয়। হুম। আর এই যে বড়, বড় রড গুলো এগুলা কোথায় এগুলা তৈরি দিয়ে হয়? মালগুলো বানানো হয়, এগুলা কি তৈরি অ্যালুমিনিয়াম। হয় নাকি এগুলা অন্য জায়গা থেকে আসে? অন্য জায়গা থেকে কিনে আনা হয়, চীন থেকে, হ্যাঁ, ডাইরেক্ট চীন থেকে ইম্পোর্ট করা হয় হচ্ছে এগুলো। এগুলা চীন থেকে ইম্পোর্ট করা হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফ্যাক্টরিটার ভিতরে আম, আমরা এখন বাইরে থেকে জানবো কোন মেশিনে কি কাজ করা হয়। এটা হচ্ছে আপনার সেন স্টিল, এটা সেন স্টিলের ডোর, হ্যাঁ, এটা হচ্ছে ডোরের ভিতরের সিপিন টু বলা হয়। এটা হ্যাঁ, এটা ডোরের ভিতরে, এটা ওই দরজার ভিতরে দেওয়া ভিতরে হয়। থাকে সৌন্দর্যের জন্য। আচ্ছা, তো আসলে এগুলা কি কাজ করা হয় এগুলা দিয়ে? এগুলো হচ্ছে বিচির ডোর, এইগুলা দিয়ে আপনার লোহার যে দরজাগুলো আছে ওইগুলো সেটআপ করা হয়। আচ্ছা, আচ্ছা। সাইড, আর এই মেশিনটা এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে আপনার ব্যান্ডিং মেশিন, এগুলোতে সব ব্যান্ড করা হয়। আচ্ছা, আচ্ছা। যত ইয়া আছে আপনার, এটা হ্যাঁ, যত বিসি আছে বিসি গুলো ব্যান্ড করা হয়। আর এটা দিয়ে এটা কি এটা কাজ দিয়ে করে? হচ্ছে লেদার কাট, এটা দিয়ে আপনার এই দেখেন মালটা ডিজাইন করা হয়। আচ্ছা, আচ্ছা। দর্শক আপনারা দেখেন এটা দিয়ে এইটা ডিজাইন দিয়ে করা এই হয়। মালটা ডিজাইন করা হয়। এখানে এই যে মালটা ডিজাইন করা হয়। আপনারা একটু দেখেন। ও, এই যে তারপরে হচ্ছে যে আমরা এদিকে আসি আরেকটু। এই যে এই বড় মেশিনটা দিয়ে কি করা হয়? হ্যাঁ ভাই, ওগুলো দিয়ে হচ্ছে পাঞ্চ করা হয়, ওগুলো দিয়ে অনেক কি আছে, অনেক কাজ আছে। আপনার আচ্ছা, যে আচ্ছা, বিচি গুলো আছে ওগুলো পাঞ্চ করে করে ফুটো করা হয় ভিতরে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা শাহ আলমের যে ফ্যাক্টরিটা এখন এই মুহূর্তে ভিজিট করছি। আর এই ফ্যাক্টরিতে যিনি কর্মরত আছেন আমাদের ভাই, উনি আমাদেরকে পুরো ফ্যাক্টরিটা আসলে ঘুরিয়ে দেখিয়েছেন। আসলে এখানে অনেক সহজের কাজও আছে, আবার অনেক কঠিনও কাজ আছে। সব মিলিয়ে আসলে সবাই এখানে মিলেমিশে আসলে কাজ করে। বেশিরভাগ যেহেতু এখানে সব বাংলাদেশ, বাঙালি, ২০ জন হয়তোবা মিয়ানমার অন্য মিয়ানমার কান্ট্রি অন্য জায়গায় থাকে, এরা থাকে। এই জায়গায় থাকে না, অন্য জায়গায় বাট থাকে, বাট এখানে এখানে প্রায় এসে কাজ ৬০ করে। জন, ৮০ জনের ভিতরে ৬০ জনই বাংলাদেশী হুম। ওয়ার্কার। তো সেক্ষেত্রে আসলে এরা সবাই একে অপরের ভাই বন্ধু হিসাবে মিলেমিশে এখানে ফ্যামিলির কাজকর্ম মতো করেন। ফ্যামিলির মতোই এরা থাকে ফ্যাক্টরির অপোজিট পাশে। তো আসলে আমরা পুরো ফ্যাক্টরিটাই আপনাদেরকে দেখিয়েছি। ফ্যাক্টরিতে আসলে কি ধরনের জিনিসপত্র তৈরি হয়। অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে বিষয়ে আপনাদের ধারণা হয়ে গেছে। আসলে এই ফ্যাক্টরিতে যেসব জিনিসগুলা তৈরি হয়, বিশেষ করে এটি বাংলাদেশে এমন ফ্যাক্টরি আছে তবে খুবই কম। যে এই ধরনের ফার্নিচার গুলা তৈরি হয়। তবে বিদেশে এগুলো এভেইলেবল। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। তো সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।